আসসালামু আলাইকুম। হেদায়েত আছে আপনাদের সাথে। ইতিমধ্যে অনেক ভাই বোনেরা যারা আমার কাছ থেকে জানতে চেয়েছিলেন আমার এসইও কোর্সের নেক্সট ব্যাচ কবে থেকে শুরু হবে। সম্প্রতি শুরু হচ্ছে আমার এসইও কোর্সের 15তম ব্যাচ। এই কোর্সের মাধ্যমে আপনারা একদম বেসিক হতে অ্যাডভান্স লেভেল পর্যন্ত এসইও স্ট্র্যাটেজি জানতে পারবেন। একদম অনেস্টলি বলতেছি, ইউটিউব থেকে আর্নিং করা, কোর্স থেকে আর্নিং করা এটা আমার কখনো উদ্দেশ্য ছিল না, ইনশাল্লাহ সামনেও থাকবে না। আমি যখন মেন্টর হিসেবে প্রথম এসইও কোর্সটা স্টার্ট করি তখন স্টুডেন্ট ছিল 100, 120, 150, একদম ফ্রিতে আমি করাতাম। বাট যখন আমি দেখলাম যে একটা কোর্সের শেষের দিকে এসে মাত্র 5 জন, 6 জন, 7 জন, 8 জন এরকম উপস্থিত থাকতো, কারণ সবাই মনে করতো ফ্রিতে আসলে আমরা কি শিখবো। তারপর আমি তৃতীয় ব্যাচ থেকে পেইড করা শুরু করলাম। তখন দেখলাম যদি 30 জন স্টুডেন্ট থাকতো একদম শেষ পর্যন্ত প্রত্যেকটা স্টুডেন্টই থাকতো, কারণ টাকার মায়াটা সবারই আছে। যাই হোক, একে একে 14টা ব্যাচ শেষ হলো। আমার সব থেকে তখনই বেশি ভালো লাগে যখন কোনো স্টুডেন্ট আমাকে ফোন করে, টেক্সট করে, বলে ভাইয়া আজকে আমি কাজ পেলাম। বা তারা বিভিন্ন বাংলাদেশি কোম্পানিতে জব করে, বাইরের কোম্পানিতে রিমোটলি জব করে, ফাইবার আপওয়ার্কে কাজ করে, বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করে। এটা আসলে এখান থেকে আমি অনেক বেশি ভালোবাসা পাই সবার। একদম শুরু থেকে 14 নম্বর ব্যাচ পর্যন্ত যারা স্টুডেন্ট ছিল, ম্যাক্সিমাম স্টুডেন্টগুলো এখন আমার সাথে যোগাযোগ রাখে। কোনো প্রবলেম ফেস করলে আমাকে বলে, আমি সর্বোচ্চ চেষ্টা করি তাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়ার জন্য। একটা বিষয় আমি সবসময় লক্ষ্য করি, সবার মেধাটা আসলে সমান না। কেউ অনেক ট্যালেন্ট থাকে, আবার কেউ অনেকে উইক থাকে। যাই হোক, প্রত্যেকটা ব্যাচে এরকম কিছু ট্যালেন্ট পারসন থাকে, আবার কিছু উইক থাকে। যারা বেশি ট্যালেন্ট থাকে, অনেকে আমি দেখছি যারা লং টাইম হার্ডওয়ার্কিং করতে পারে না, কাজের প্রতি ডেডিকেটেড না, তারা আসলে খুব বেশি দূর পর্যন্ত যেতে পারে না। কারণ সে যতই ট্যালেন্ট হোক, সে আসলে খুব ভালো ফ্রিল্যান্সার হতে পারে না। বাট যে উইক ছিল তাদের মধ্যে আমি দেখছি যারা কাজের প্রতি খুব বেশি অ্যাক্টিভ, যারা কাজকে ভালোবাসে, এনজয়ের মাধ্যমে কাজগুলো করে, তারা অনেক দূর পর্যন্ত যেতে পারে, একজন সফল ফ্রিল্যান্সার হতে পারে। আপনি ফ্রিল্যান্সিং বলেন অথবা অন্য কোনো সেক্টর বলেন, কোনো জায়গাতেই আপনি ভালো কিছু করতে পারবেন না যদি না থাকে আপনার স্ট্রং মেন্টালি। আপনি যদি ভালোভাবে কাজ না করেন, কাজ না শিখেন, তাহলে কিন্তু কিছুই করতে পারবেন না। এই জন্য আমাদের উচিত প্রথমে ভালোভাবে কাজগুলো শেখা, মনের মধ্যে কাজগুলো গেঁথে নেওয়া, যেন যে কোনো ক্লায়েন্ট আসলে আপনারা ইজিলি পারফেক্টলি কাজগুলো করে দিতে পারেন। তাহলে সেই ক্লায়েন্টগুলো নেক্সট আবার আপনার কাছে আসবে। একজন ফ্রিল্যান্সার এভাবে আস্তে আস্তে ডে বাই ডে তার ইমপ্রুভটা করতে পারে। আপনি এরকম একটা ফ্রিল্যান্সারও দেখবেন না যারা ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে আসলো সাথে সাথে লক্ষ লক্ষ টাকা আর্নিং করলো। আসলে এতটা সহজ না, আবার খুব কঠিন না। এটার কাজটা হচ্ছে আপনাকে লেগে থাকতে হবে, আপনাকে ধৈর্য ধরতে হবে। প্রত্যেকটা জায়গায় কম্পিটিশন আছে, কম্পিটিটরদের সাথে আপনাকে কম্পিটিশন করতে হবে। অনেক আইটি সেন্টার আছে, আপনারা দেখবেন ডিজিটাল মার্কেটিংয়ের উপর কোর্সটা স্টার্ট করে। বাট ডিজিটাল মার্কেটিং ঠিক আছে, এটা অনেক বৃহৎ একটা সেক্টর। আমাদের উচিত ডিজিটাল মার্কেটিংয়ের সেই সেক্টরগুলোর মধ্যে যে কোনো একটা সেক্টরকে বেছে নিয়ে আমাদের সেই পথে চলা। আপনি যদি 10টা রাস্তায় চলতে চান তাহলে কিন্তু আপনি গন্তব্যে পৌঁছাতে পারবেন না। আপনি যদি যে কোনো একটা রাস্তায় যাওয়ার চেষ্টা করেন, যেখান থেকে আপনি গন্তব্যে পৌঁছে দেন আপনি অন্য রাস্তায় যান। এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এটা ডিজিটাল মার্কেটিংয়ের আমি মনে করি সবথেকে বড় একটা সেক্টর। কারণ এই সেক্টরে সবথেকে ক্লায়েন্ট বেশি, এখান থেকে আমরা সবথেকে বেশি বেনিফিটেড হতে পারি। যদি বলেন কেন বেনিফিটেড হতে পারি, কারণ আপনি এসইওটা জানবেন, শিখবেন, আপনি নিজের বিজনেসকে গ্রো করতে পারবেন। একজন ফ্রিল্যান্সার হিসাবে রিমোটলি অন্য কান্ট্রিতে আপনি ঘরে বসে জব করতে পারবেন, বা বাইরের দেশে গিয়েও আপনি কাজ করতে পারবেন। বাংলাদেশের ম্যাক্সিমাম কোম্পানিগুলো এখন এসইওতে জব দিচ্ছে, আপনি সেখানে চাইলে জব করতে পারবেন। ডিমান্ডটা অনেক বেশি। বা আপনি নিজের ওয়েবসাইট থেকে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে আর্নিং করতে পারবেন। ব্লগিং করে আপনি গুগল অ্যাডসেন্সের মাধ্যমে আর্নিং করতে পারবেন। বাট আমাদেরকে একদম অ্যাডভান্স স্ট্র্যাটেজি সম্পর্কে জানতে হবে, সেইভাবে শিখতে হবে যেন আমরা এখান থেকে অনেক ভালো কিছু করতে পারি। তো আমার যে অ্যাডভান্স এসইও কোর্স, এখানে অনেক কিছু অনেকে জানতে চায়, যেমন কতটা ক্লাস হবে, কয় মাস ক্লাস হবে। আসলে এগুলো কোনো আমি যে কোর্সগুলো করাই এখানে কোনো ফিক্সড নাই যে এতটা ক্লাস হবে। যতগুলো প্রয়োজন হয়, কিছু ব্যাচে বেশি লাগে, কিছু ব্যাচে কম হয়। এটা আসলে স্টুডেন্টদের মেধার উপরে ডিপেন্ড করে। অনেক ব্যাচ আছে যারা খুব দ্রুত ক্যাপচার করতে পারে, আবার অনেক ব্যাচ আছে একটু সময় লাগে।
স্বাভাবিকভাবে 2.5 মাস থেকে 3 মাসের মতো ক্লাস হয়। একদম কমপ্লিট এসইওটা জানতে গেলে আমাদের একটু সময় দিতেই হয়। ক্লাস টাইমটা সাধারণত রাতই হয়, কারণ অনেক গৃহিণী থাকে বা অনেক চাকরিজীবী থাকে, যাদের কারণে ক্লাস রাত 9টা বা 9:30 থেকে ক্লাস শুরু হয়। তারপর ক্লাস সপ্তাহে 3টা হয়, 4টা হয়, মাঝে মাঝে প্র্যাকটিস থাকে, হোমওয়ার্ক থাকে। যদি হোমওয়ার্কগুলো থাকে তাহলে 3টা হয়, যদি না থাকে তাহলে 4টা হয়। অনেকের একটা কনফিউশন থাকে যে আমি কোনো রেকর্ডেড ভিডিও দেই নাকি। আমি কখনো এরকম কোর্স সেল করি না বা রেকর্ডেড ভিডিও দিয়ে কোর্স করানোর কখনো চিন্তাও করি না। আমি সবগুলো ক্লাস লাইভ ক্লাস নেই এবং যার যেটা কোশ্চেন আমি সরাসরি কোশ্চেনগুলো গ্রহণ করি, আমি ক্লাসই উত্তর দেই। তারপরে যদি কারো প্রবলেম থাকে আমাকে সরাসরি ফোন করে টেক্সট করে সমাধানটা নিতে পারে। আর সাপোর্টের কথা যদি বলতে চাই, নট অনলি স্টুডেন্টের বাইরেও যদি কারো কোনো প্রবলেম থাকে আমার কাছে ফোন করে। আমি মনে করি আজ পর্যন্ত আমার কাছে কেউ কোনো প্রবলেম নিয়ে এসেছে বাট আমার কাছ থেকে কোনো রেসপন্স পায়নি বা হেল্প পায়নি, এরকম কেউ এখন পর্যন্ত বলতে পারবে না। ওকে, যারা ব্যাচ নাম্বার 15-তে অ্যাডমিশন নেবেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, ফেসবুক প্রোফাইল লিঙ্কও দেওয়া থাকবে। চাইলে আপনারা যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারবেন। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।